আজকের এই ক্লাসে আমরা আরেকটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, যার সুন্দরভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আলাদা আলাদাভাবে লিখেছি কেন, যাতে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারি। একটা আলাদা আলাদাভাবে দেখো কি, দেশাত্মবোধ হলো দেশের প্রতি ভালোবাসা। এটি একটি শক্তিশালী ও স্বার্থপরতাহীন মহৎ আবেগ। দেখো এখানে কি, প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের জানতে হবে। ইংলিশে কি হবে সেটা আমাদের জানতে হবে, এবং যে স্ট্রাকচার সেটা কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তারপর কি, একজন দেশপ্রেমিক তার দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। এটি একটি আদর্শবাদ, সাহস ও শক্তি যোগায়। কিন্তু মেকি দেশপ্রেম মানুষকে স্বার্থপর এবং সংকীর্ণ মনা করে তোলে। দেখো এখানে দেশাত্মবোধ আর হলো, দেখো এখানে এটা কিন্তু কোনো অ্যাকশান ভার্ব নয়, অ্যাকশান ভার্ব নেই, অর্থাৎ ডু ভার্ব নয়। দেখো এখানে হলো, যখন আমরা হলো দেখবো তখন কি করব না, ইজ বসাবো, অর্থাৎ হয়, হলো বা হয়। তাহলে সাবজেক্ট আমরা বুঝতে পারছি যে দেশাত্মবোধ, প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম ইজ অর্থাৎ হলো বা হয়। দেশের প্রতি ভালোবাসা, এই যে ভালোবাসা, দা লাভ ওয়ান্স কান্ট্রি। দেখো তাহলে একজনের কি, তার দেশের প্রতি ভালোবাসা। দেখো এইভাবে কিন্তু আমরা এই বাক্যটা করতে পারি। এটি একটি শক্তিশালী ও স্বার্থপরতাহীন মহৎ আবেগ। তাহলে দেখো এটি, এর জন্য আমরা ইট ব্যবহার করব, ইট। তাহলে এটি কোনো অ্যাকশন ভার্ব নেই, তাহলে আমরা ইট, ইচ, এটা হয়, বা এটি হয় একটি শক্তিশালী, তাহলে পাওয়ারফুল ও অর্থাৎ অ্যান্ড স্বার্থপরতাহীন, মানে কি সম্পূর্ণ স্বার্থপরতাহীন, সম্পূর্ণ। এর জন্য আমরা কি করব, হোললি। স্বার্থপরতাহীন ইংরাজি কি, স্বার্থপরতাহীন ইংরাজি কি না, আনসেলফিশ, আনসেলফিশ। ওকে, এবার কি, মহৎ আবেগ। এখানে দেখো এই যে মহৎ, এই শব্দটা কিন্তু আমরা এক্সট্রা যুক্ত করেছি, এখানে না যুক্ত করলেও হতো, কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা লিখব নোবেল আবেগ, সেন্টিমেন্ট। ওকে, তারপর দেখো একজন দেশপ্রেমিক তার দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। এই যে নিজের জীবন পর্যন্ত, এর জন্য আমরা কি করব না, ইভেন ব্যবহার করব। তাহলে কি, ইভেন, এমনকি, এটা আমরা কিন্তু ব্যবহার করলাম, এমনকি। এবারে দেখো এই যে পারেন উৎসর্গ করতে, কে, এই যে দেখো এই যে উৎসর্গ করতে পারেন, এটা কিন্তু ভার্ব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, কে না একজন দেশপ্রেমিক। তাহলে এখানে সাবজেক্ট লিখে দেবো আ প্যাট্রিয়ট পারেন, ক্যান উৎসর্গ করতে, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস। তাহলে স্যাক্রিফাইস মানে কি, উৎসর্গ করতে। তাহলে ইভেন আ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস, উৎসর্গ করতে পারে কি, দেখো তার দেশের জন্য নিজের জীবনও পর্যন্ত। দেখো এই যে জন্য, এর জন্য আমরা কি লিখতে পারি, দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করব, ফর দ্য সেক। তাহলে কি, ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ, এর এই যে জন্য,
ফর দ্য সেক অফ। এই যে দেশের, দ্য কান্ট্রি। ওকে, দেখো আরেকটা জিনিস একটু আমি এখানে খেয়াল করলাম না, কি তার নিজের এখানে এই যে ফ্রেজটা ব্যবহার করলাম, এই ফ্রেজের আগে অর্থাৎ এখানে দেখো স্যাক্রিফাইসের পরে আমরা লিখব হিজ ওন, তার নিজের দেশের জন্য। দেখো নিজের দেশের জন্য। ওকে, তাহলে বাক্যটা কি হলো? ইভেন আ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস, উৎসর্গ করতে পারেন, হিজ ওন, তার নিজের, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, তার নিজের দেশের জন্য। ওকে, তারপর কি? এটি একটি আদর্শবাদ, সাহস ও শক্তি যোগায়। এটি একটি আদর্শবাদ, সাহস ও শক্তি যোগায়। তাহলে এটি এটি হয় একটি আদর্শবাদ। ইট ইজ আ আইডিয়ালিজম। তাহলে কি? তাহলে ইট ইজ আ আইডিয়ালিজম, সাহস। আচ্ছা, এখানে বাক্যটা এখানে এখানে দেখো এটি একটি আদর্শবাদ যা সাহস ও শক্তি যোগায়। তাহলে ইট ইজ আ আইডিয়ালিজম দ্যাট, এই যে যোগায় বা প্রোভাইডস, তাহলে কি? প্রোভাইডস, যোগায় বা প্রদান করে কি? সাহস ও শক্তি। তাহলে প্রোভাইডস কারেজ and শক্তি, স্ট্রেংথ। ওকে, স্ট্রেংথ, সাহস এবং শক্তি। কিন্তু মেকি, আচ্ছা মেকি বলতে কি? মেকি বলতে মিথ্যা দেশপ্রেম। বাট ফলস দেশপ্রেম, প্যাট্রিয়টিজম। তাহলে দেখো এখানে সাবজেক্ট আমরা ব্যবহার করলাম দেশপ্রেম। তাহলে কি? বাট ফলস প্যাট্রিয়টিজম গড়ে তোলে। এখানে মেক্স আ ম্যান, একজন মানুষকে স্বার্থপর এবং সংকীর্ণ মনা। তাহলে সেলফিশ অ্যান্ড ন্যারো মাইন্ডেড। ওকে, ন্যারো মাইন্ডেড। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।